বুঝা এইভাবে তাকে আসোস কেন? সারাদিন কিছু খাই নাই বাপ, বুড়া মানুষ, খিদা সহ্য করতে পারি না। রুটি খাইবা? বাবা, ও বাবা শোনো, ওরা তোমার রুটি দিব না, ওরা তোমার লোকে দুষ্টামি করতেছে, ওরা বড় লোক, গরিবের ক্ষুধার কষ্ট ওরা বুঝবো না বাবা। চলো বাবা, চলো তোরা খাওয়া চলো বাবা, এটা কিন্তু তোর মাইয়া? এটা আমার মাইয়া। এমন তাগড়া জোয়ান মাইয়া যার ঘরে আছে সে তো এখন পৃথিবীর সব চাইতে বড় লোক। তোর মাইয়াটা আমগো দিয়ে দে, তোরে রুটি দিমু, কাবাব দিমু, চাইলে মদও খাবো। আমার কিচ্ছু লাগবো না, আমার মাইয়া রুটি নিয়ে খেলা করিস, মানুষের পেটের ক্ষুধা নিয়ে মজা করিস। আরে বড় লোকের বাচ্চা, বড় লোক, কাবাব রুটি আর মদ খেয়ে পেটে চর্বি জমিয়েছিস, মানুষকে মানুষ বলে গণ্য করিস না। আজ তোদেরকে জানে মারলাম না, চিনে রাখ শিকলের এই লোহার শিকলকে। এই শিকলের জোড়ায় জোড়ায় লুকিয়ে আছে যন্ত্রণার, কষ্ট আর প্রতিশোধের জীবন্ত নেশা। তোরা শিকলের শিকলকে অপমান করেছিস, শিকল দিয়ে বেঁধে নারীর ইজ্জত লুটতে চেয়েছিস। ফের যদি শিকল দিয়ে কোনো তামাশা করিস তাহলে তোদের প্রাণ কেড়ে নেবে এই লোহার শিকল। আরে খারাপ কি দাস কাম করেন কত কোদাল, আরে কোদাল এই গেলাম।
হ্যাঁ আরে শিকড়ে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এই ব্যাগে তোর জন্য টাকার বোমা আছে, বোমা মেরে মিছিলটা উড়িয়ে দিবি। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের পুলিশ বস পুলিশ দেখে পাইছে পুলিশ সাক্ষী রেখে লাভ নাই আকবর, যে অভিযোগের দায়ে তুমি যাদেরকে গ্রেফতার করেছো বাস্তবে তারা অপরাধী নয়। স্যার, আমি ঘটনাস্থল থেকে ওদেরকে হাতে নাতে ধরেছি। এই অপরাধের জন্য ওরাই দায়ী। আকবর, তুমি মাত্র একটি থানার দায়িত্বে, আর আমি কয়েকটি থানা অর্থাৎ একটি জেলার দায়িত্বে। তুমি যদি জানো 1 গুণ, আমি জানি 10 গুণ। তাই বলছি, কথা বাড়িও না। স্যার, আমি স্বীকার করি আমি শুধু একটি থানার দায়িত্বে আছি, কিন্তু আমার থানা এলাকার কোন গাছে যদি একটি পাখিও পড়ে তা আমি জানি, আর আপনি জানেন আমাদের মতো ইন্সপেক্টরদের মাধ্যমে। হ্যাঁ, এইখানেই তোমাদের ভুল। তোমরা ওসিরা ভাবো আমরা জেলা শহরে থাকি বলেই তোমাদের থানা এলাকার কোনো খবরই আমরা রাখি না। নিশ্চয়ই তুমি অবগত আছো, আমার দপ্তরে একটি গোয়েন্দা বিভাগ আছে, যাকে ডিবি পুলিশ বলা হয়। সেই বিভাগ আমার কাছে রিপোর্ট করেছে তুমি আসামিদের কাছে ঘুষ দাবি করেছো, আর সেই ঘুষ তারা দেয়নি বলেই তুমি তাদেরকে গ্রেফতার করেছো। সম্পূর্ণ মিথ্যে কথা। বুঝতে পেরেছি, আসামিদের ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে নির্দেশ দেবেন, আর আমি সেই নির্দেশ মানব না বলেই আপনি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। থামো। তুমি জানো এই অভিযোগের দায়ে আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না স্যার। যেদিন আমি চাকরি নিয়েছি সেদিনই আমি প্রতিজ্ঞা করেছি, যদি কোনোদিন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই বা আমাকে পেটের দায়ে মাতৃভূমির সাথে বেইমানি করতে হয়, সেদিনই স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। দিস ইজ মাই রিজাইন লেটার। থ্যাংক ইউ স্যার। কে আছিস? ওকে ধর।